হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস রান্না করব। প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চা চামচ। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পরে তারপর আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দেওয়ার পর আমি সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করার পর আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। তারপর আমি আলাদা রাইস রান্না করার জন্য কড়াইটা গরম দিয়ে দিয়েছি। তারপর আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখন একটু হালকা গরম হওয়ার জন্য রেখে দেব। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচি দেওয়ার পরে আমি তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি এখন সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে একটু রেখে দিব। রেখে দেওয়ার পরে এখন যতক্ষণ একটু হালকা হালকা বাদামি কালার না আসবে ততক্ষণ রেখে দিলাম। তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ। তারপর আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব 2টি ডিম। 2টি ডিম দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে লাড়িয়ে নিলাম। লাড়ানোর পরে এখন যতক্ষণ একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি এরকম লাড়া দিতেই থাকবো। তারপরে এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম আপনারা লালটাও দিতে পারেন, হলুদটাও দিতে পারেন। আমি সবুজটা পেয়েছি, সবুজটাই দিয়েছি। তাই এখন আমি সুন্দর করে একটি হালকা হালকা সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ লাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সস আমাদের পরিমাণ মতন টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমাদের পাশে আপনারা আবার রাইসগুলো পোলার চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন আমি কড়াইতে দিয়ে দেবো। এই যে পোলার চাল এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। পোলার চাল সিদ্ধগুলো হালকা সিদ্ধ করবেন, মিডিয়াম। তারপর আমি সুন্দর করে এখন রাইসটা আমি সুন্দর করে মিক্সড করে নিলাম। মিক্সড করা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে মিক্সড করার পর আমি সুন্দর করে ঢেকে পাশে রেখে দেব। এই যে দেখেন আমাদের সুন্দর করে রাইসটা মিক্সড করার পরে আমি ভুলে তেজপাতাটা ফালিয়ে নিই। এখন আমার পাশে আবার একটা কড়াই গরম দিয়েছি। এখন কড়াইটা গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি। এখন হালকা একটু গরম হতে থাক, ততক্ষণে আমি চিকেনটা ফ্রাই করে নেব। ময়দা দিয়ে দিয়েছি চিকেনের উপরে। আমি তাওয়াটা গরম হয়েছে, চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে। এই যে দেখেন হালকা হালকা হয়ে যাচ্ছে চিকেন ফ্রাই। তারপর আপনার যতক্ষণ এই কালারটা না আসবে ততক্ষণ আপনারা নামাবেন। এখন আমাদের আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এখন সুন্দর করে সব কিছু পরিবেশ করব। এই যে আমাদের আজকের ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে।